শেষ জামানায় নারীদেরকে পণ্য হিসাবে আমাদের সামনে উপস্থাপন করা হবে। চিৎকার মাইরা বলেন না নাউজুবিল্লাহ। আজকে নারীদেরকে যেইভাবে চলার দরকার তারা সেইভাবে চলেন না। এই কারণে আমাদের যুবকদের চরিত্র পরীক্ষার বড় চ্যালেঞ্জ, চোখের হেফাজত। সত্যি সত্যি খাজা কুতুবউদ্দিন কিছুদিন পরে ইন্তিকাল হইয়া গেছে। দিল্লির শাহী মসজিদের সামনে জানাজা দাঁড়াইয়া গেছে। লাখো লাখো মানুষের জমায়ে। আহারে আমি আমার নজর দিয়া দিল্লির খাজা কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, তবে আমি বাংলার কিছু জিন্দা ওলিদের জানাজার দৃশ্য দেখছি। যেই দৃশ্যগুলা দেখা মনে হইছে আহারে না জানি কত শানদারওয়ালা জানাজা ছিল খাজার জানাজা। হেফাজতে ইসলামের সংগ্রামী আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখছি রে। আহারে জুনায়েদ বাবুনগরীর জানাজার দৃশ্য দেখছি। আল্লামা নূর হুসাইন কাসেমীর জানাজার দৃশ্য দেখছি। বাংলার পীর জিন্দা উমর সরমনাই হযরতের জানাজার দৃশ্য দেখছি। আরো বড় বড় আল্লাহর ওলিদের জানাজার দৃশ্য দেখা মনে হইল যখন কোন আল্লাহর ওলি মারা যায় দুনিয়ার মানুষেরা কান্দে না, আসমান পর্যন্ত কেঁদে যায়। আল্লাহু আকবার। আসমান তখন বৃষ্টি বর্ষণ করে দেয়। আমার স্পষ্ট মনে আছে বাংলার বীর আল্লামা আমিনী রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেলেন, রাতের বেলা সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আলেমদের সাথে থাকতে পারাটা এটা একটা জান্নাতে যাওয়ার আলামত। আল্লাহু আকবার। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই আস্তে পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আলা মা আন'আম ওয়া 'আল্লামা মিনাল বায়ানি মা লাম না'লাম। والصلاة والسلام على سيدنا محمد خير من نطق بالصواب وأبطل من أوتي الحكمة وفصل الخطاب وعلى آله الأطهار وصحابته الأخيار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম. আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা সবাই মোহাব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 সবাই চক্ষু বন্ধ করে মৃত্যুকে স্মরণ করে মুরাকাবার হালাতে জোরে আওয়াজ করে জিকির করেন আল্লাহ আল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু নবাবগঞ্জ থেকে আগত আমার প্রিয় বন্ধু আবুল বাশারকে আমি দেখতে পাচ্ছি তুমি মাঠে বসে আছো স্টেজে আসলে খুবই খুশি হতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধুত্বকে কবুল করুন সবাই জোরে পড়ি আল্লাহুম্মা আমিন জামিয়া মাদানিয়া দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করলেন এ কারণে রব্বে কারীমের দরবারে মুসলমানের আওয়াজে সিংহের গর্জনে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ এই যে আমরা জিকির করলাম এতে আমাদের লাভ হলো না ক্ষতি হলো বাবা একটা জিনিস দেখবেন আগামীকাল এইখানে কিন্তু আর এই রকম কোরআনের মেলা জমবে না একটা জিনিস দেখেন গত বছর এই সময় এই মাস আমার আপনার সাথে ছিলেন কিন্তু এই বছর কবরে চলে গেছে এরকম আছে না আবার নেক্সট ইয়ারে আগামী বছরে ফিল আমিল মুকবিল সামনের বছরে আমি আর আপনি এই টাইমে দুহারের জমিনে থাকবে এর কোনো গ্যারান্টি আছে এই যে আজকের এই দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় আমি আর আপনি আসলাম একটু সুবহানাল্লাহ পড়ছি একটু আলহামদুলিল্লাহ পড়তেছি আল্লাহু আকবার পড়তেছি এই আলহামদুলিল্লাহ পড়া সুবহানাল্লাহ পড়া আলহামদুলিল্লাহ পড়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এটাই আপনার আমার জন্য নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে সুবহানাল্লাহ এই কারণে এই মাহফিলের আশেপাশে যারা আছেন সবাইকে আমি একটা উদাত্ত আহ্বান জানাবো আমরা এখন আর এদিক সেদিক থাকবো না অত্যন্ত দামি আলোচনা হবে কিছু আমলি মুযাকারা হবে
আলেমরা অনেক কথা বলে গিয়েছেন, আমি আহকার বান্দা, ছোট বান্দা, আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে কিছু আমলি মুজাকারা করব। সেই মুজাকারাগুলো সবাই করবেন এবং বাড়িতে রেকর্ড করে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার আমার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে ভালো করে কথা শুনবো তো একটা জিনিস দেখেন, দুনিয়াতে বক্তব্য দেওয়া সবচেয়ে সহজ, কিন্তু আমল করা এই দুনিয়াতে সবচেয়ে বড় কঠিন। জান্নাতে যাওয়ার সম্পর্ক আমলের সাথে নাকি ওয়াজ করার সাথে? একটু কম দিন। সব কিছুর সম্পর্ক কিসের সাথে? আমলের সাথে। এই কারণে ইনশাআল্লাহ আশপাশে যারা আছেন সবাইকে বলবো অতি দ্রুত মাহফিলের ময়দানে চলে আসেন, কারণ একটা আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হতে পারে আজকের আপনার মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ও আমার পর্দানিশীন মা, ও আমার পর্দানিশীন কলিজার টুকরা বোনেরা, আমার যুবক ভাইরা, হারে কতজন এখনো এদিক সেদিক ঘুরছেন। অনেকে মনে করতেছে এখন যাইয়া কি করব, এখন তো আমার ওয়াজে যাওয়ার সময় না। আহারে বাবা, বর্তমান সময়ে দেখা যায় মুরব্বীদের চাইতে আমার বয়সী যুবক সন্তানরা বেশি বাস অ্যাক্সিডেন্টে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়। এই কারণে আমার মাইকের আওয়াজ যত দূর যায়, আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই, আসো তোমাদেরকে নিয়ে কিছু আমলি মুযাকারা করব। সকলেই হৃদয় দিয়া শুনবেন রে বাবা। এখন আমি আপনাদেরকে 1 নম্বর সবক দিব। এ বাবা, আমি কিন্তু আবার ওয়াজ শেষ করার আগে আপনাদের থেকে এই সবকটা নিব রে, কারণ আমি শুধু বইলা গেলাম, আপনাদের ভালো করে ইয়াদ হইল কিনা এই জিনিসটা দেখার দায়িত্ব আমার আছে না নাই। এই কারণে সবাই রেডি তো ইনশাআল্লাহ? 1 নম্বর আমল দিব, সকলে মুরব্বী বাবারা শুনেন। মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের সালামটা ফিরাইয়া দুনিয়ার কারোর সাথে কথা না বইলা ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার এই আমলটা কইরা ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আমার নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে হারাম করিয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য জান্নাত ওয়াজিব করিয়া দেয়। আল্লাহু আকবার। এই কারণে 1 নম্বর আমল কি দিলাম বাবা? মাগরিবের পরে কয়বার, ফজরের পরে কয়বার? আল্লাহুম্মা, আরেকটু জোরে আওয়াজ হবে তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দিলাম 1 নম্বর সবক, 1 নম্বর ঔষধ। এবার দিলাম 2 নম্বর আমল। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে। আহারে সারা জীবন দেখছি ইমাম সাহেবরা ফজরের নামাজটা পড়াইয়া আমাদের দিকে মুখটা ফিরাইয়া কি সুন্দর আমাদেরকে নিয়ে পড়ে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম।
এইটাকে বলা হয় সূরা হাসরের শেষ 3 আয়াত। আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার এই সূরা হাসরের শেষ 3 আয়াতটা তেলাওয়াত করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2 জন নয়, 1 জন নয়, 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেয়। যেই 70,000 ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। সবাই ডাকবেন আল্লাহ। ওই যে দুহারের মাহমুদপুরের কলিমুদ্দিনের ছেলে সলিমুদ্দিন, আল্লাহ সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, তোমার আমার জন্য এইভাবে যদি 70,000 ফেরেশতা ক্ষমার দোয়া করে রে, তোমার আমার আমলনামায় গুনাহ থাকতে পারে না। শুধু তাই নয়, এই আমলের ফজিলত আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি এই আমলটা কইরা ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় শহীদি মরণের সওয়াব দিয়া দেয়। এই দিলাম কয় নম্বর ঔষধ বাবা? সবাই আওয়াজ দিয়া পড়েন তো, কয় নম্বর? বুঝে আসছে না? আমি কিন্তু অত্যন্ত সরল ভাবে বলার চেষ্টা করি। অনেক সময় মাইকের আওয়াজ ঠিক থাকে না, কিন্তু আমার গলা কিন্তু ঠিক আছে। এই কারণে আমি চাই আল ফাহমু ওয়াল ইফহাম, যতটুকু আমি বুঝাবো ততটুকু আপনাদের বুঝতে হবে। এটা যেন আমি আপনাদের চেহারা দেখা, অঙ্গ প্রত্যঙ্গ দেখা, আকার ইঙ্গিত দেখা, আমার দিকে তাকানো দেখা আমি জানি বুঝি। আল্লাহু আকবার। এবার দিব 3 নম্বর। আমার মাইকের আওয়াজ যতদূর যায়, আমার যুবক ভাইরা যারা আছে, আমার মুরব্বী বাবারা যারা আছেন, একটু আমার সাথে মুখ মিলাইয়া পড়তে পারবেন না ইনশাআল্লাহ? আমি এই আমলটা করাইয়া, যদি আপনি মনে করেন যে এই আমলটা আপনি অতীতে কোনোদিন করেন নাই, আজকেই করলেন, তাহলে মনে করবেন আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। সেটার নাম হলো বাবা সাইয়্যিদুল ইস্তেগফার। কি ইস্তেগফার বাবা? আমার মা ও বোনেরা যারা আছেন, আপনারাও মনে মনে উচ্চারণ করবেন। আমার বয়সী যুবকেরা, বড় ভাইরা, চাচা জানেরা, তোমরাও আমার সাথে উচ্চারণ করবা। কারণ আগামীকাল ফজর আমি আর তুমি দুহারের মাটিতে পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা? কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার কালে তুমি, মোহমায়ার কালে তুমি রবের বিধান ভুইলো না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। ঠিক কিনা? একটা জিনিস দেখবেন, আজকে যেই বন্ধু বান্ধবের সাথে সারাদিন আমি আর আপনি গল্প করি, মনে করেন দুপুর 12টায় আমার আপনার জানাজা, দেখবেন 1টার সময় যখন জানাজায় দাঁড়াইব, একটু এলাকার লোকজন হালকা পাতলা কিছু কথা কইব,
আপনার সেই সাদের বন্ধু পিছন থেকে দাঁড়ায়া কইব, এই জানাজার সামনে নিয়ে বেশি কথা কোন ঠিক না, তাড়াতাড়ি কবরস্থ কইরা দাফন কইরা দাও, তাড়াতাড়ি নামাজটা পড়া শেষ কইরা দাও, ঠিক কি না? আমি আর আপনি যদি রাতের বেলা মারা যাই, আহারে যেই বিল্ডিং করলেন, যেই দুনিয়ার জন্য এত কিছু করলেন, দুনিয়ার একটা সামান্য মাছ কিনতে গেলে আমি আর আপনি কত কিছু করে দেখে দেখে কিনি, কিন্তু আখিরাতের একটা সূরা, যেই সূরা আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এখনো অনেক আব্বা জানেরা, চাচা জানেরা, দাদা জানেরা, দাদি জানেরা, নানি জানেরা আছেন, আহারে এখনো শুদ্ধ করে আমরা পড়তে পারি না, কি জবাব দিবেন মালিকের? এই কারণে আমার আব্বা জানেরা, এখন আমি আপনাদেরকে নিয়ে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়াবো, সবাই আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা, সবাই আওয়াজ দিয়া পড়েন ইল্লা আনতা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এবার বাবা মাঠে যারা আছেন, বাইরে থেকে যারা শুনছেন, ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক, প্রত্যেক মানুষ নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার কালো দাড়ি সাদা হয়ে গিয়েছে, আপনি 30 বছর 40 বছর 50 বছর হয়ে কবরের কাছাকাছি বয়সে চলে গিয়েছেন, একটু আপনি আমাকে বলবেন জীবনে কোনোদিন এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ছেন কি? অধিকাংশ মানুষ উত্তর দিলেন যে পড়েন। অথচ আমার নবী বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, আমার নবী নিশ্চিত গ্যারান্টি দিয়া বলেন, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। এত সুন্দর আমলের একটা গাইডলাইন শুনলেন, সুবহানাল্লাহর আওয়াজটা একটু বাড়ায় দেওয়া যায় না বাবা? দেখেন, আমরা অনেক সময় ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করি, হুজুর সকাল সন্ধ্যার জান্নাতে যাওয়ার আমলগুলো একটু শিখিয়ে দেন। দেখেন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আমলগুলো আজকে শিখতেছে, খোদার কসম করে এগুলি বাবা, এই মেসেজগুলা আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই একটাই মেসেজ দেই, আপনি ওয়াজ মাহফিলে আসলেন কিছু সবক নিয়ে যান, অন্যথায় যদি এক কান দিয়ে আমরা শুনি আরেক কান দিয়ে যদি বের করে দেই, 100 বছর মাহফিল শুনেও লাভ নাই। আমার কথা হচ্ছে, একটা সবক নিয়ে যদি বাড়িতে যাইয়া আমার আম্মা জানদের কাছে, আমার বোনদের কাছে, আমার ভাবি জানদের কাছে যদি একটু পৌঁছাইয়া দিতে পারেন, আমি মনে করি আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার নেন 4 নম্বর আমল। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করে, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কোনো সময় নষ্ট করবেন না। তাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত তাদের জন্য রিজার্ভ হতে দেরি নাই। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ভালো করে শুনো রে, এই পর্যন্ত তোমাদেরকে 4টা আমলের সবক দিলাম। 1 নম্বর দিলাম মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 2 নম্বরে সবক দিয়েছি সূরা হাশরের শেষ 3 আয়াত, মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার। তোমাদেরকে 3 নম্বরে মেসেজ দিলাম, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু পড়বা। তবে সাইয়্যিদুল ইস্তিগফারটা যেহেতু একটু বড়, আপনাদের যাদের বড় মোবাইল আছে গুগলে যায় লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার, পুরা চলে আসবে। 4 নম্বরে আমল দিলাম, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। এ বাবা, আপনাদেরকে এই আমলগুলো শেখানোর জন্য এই মাদ্রাসার প্রতিষ্ঠা। আহারে, এই আলেমরা যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে রে, দুনিয়ার টাকা সম্পত্তির জন্য তারা করে না, তারা চায় আমরা সবাই জান্নাতে একত্রে আল্লাহর মেহমানদারির দস্তরখানায় বসবো। এই কারণে আমাদের সকল আলেমরা তারা মাদ্রাসা কইরা আপনাদের থেকে একটু দান উঠাইয়া আপনাদের সন্তানকে পুরা এলাকাবাসীরে আল্লাহমুখী করে দেয়। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান সদা সর্বদা আমরা আমলের পথে চলবো তো ইনশাআল্লাহ। এ বাবা, আমরা তো এখন এমন একটা প্রজন্ম আসছে, একটা জিনিস দেখবেন, আমরা যারা অল্প বয়স্ক ছেলে পেলে আছি, আমাদের কিন্তু গুনাহ থেকে বাঁচাটা অনেক বড় কষ্ট। আপনাদের যাদের সাদা দাড়ি আছে, আপনাকে আমলে ফেসবুক আছিল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার কিছুই ছিল না। কিন্তু আমাদের সময়টা এসে যেই দিকে আমরা তাকাই, পুরা পৃথিবী গুনাহকে, নারীদেরকে পণ্য হিসেবে আমাদের চোখের সামনে নিয়ে আসে। চাইলেও দেখা যায় আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, ঠিক ঠিক। অথচ আমাদের আগের জামানায় এমন এমন আল্লাহর ওলিরা ছিলেন যারা সহজে কবিরা গুনাহ করতেন না। আল্লাহু আকবার। ছোট্ট একটা কিতাব আছে, উলামায়ে হিন্দ কা শানদার মাজি। এই কিতাবে ছোট্ট একটা আশ্চর্যজনক ঘটনা, দিল্লির কুতুব মিনার যেই মানুষটার নামে এখনো দাঁড়িয়ে আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। সকলেই দিলের কান দিয়া ভালো করে শুনবেন, সকলেই আলোচনাগুলো বুঝার চেষ্টা করবেন, মেসেজগুলো একটু হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার, এই ঘটনাটা বলার উদ্দেশ্য এটাই, আমরা অনেকে মনে করি জান্নাতে যাওয়ার সম্পর্ক বড় আলেমের সাথে। না বাবা, আমি আলেম হইয়া যদি আমল না করি, খোদার কসম জাহান্নামে সর্বপ্রথম যাবে আমি। আল্লাহ, তুমি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যখন মুমূর্ষ অবস্থায় তার সন্তানদেরকে, তার খলিফাদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ওরে সন্তান, আমার মৃত্যুর পর তোমরা যারে তারে দিয়া আমার জানাজা তোমরা পড়াইবা না। যেই মানুষটার ভিতরে 4 গুণ পাইবা, সেই মানুষটারে দিয়া তোমরা আমার জানাজা পড়াইবা। সকলেই দিলের কান দিয়া শুনবেন রে বাবা, মনটারে একটু নরম করিয়া দেন। এবার খাজা কুতুবউদ্দিন তার সন্তানদেরকে বলে, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। তাকবীরে উলা মানে ইমাম যে প্রথম তাকবীর পড়ে আল্লাহু আকবার, এইটা। 2 নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনোদিন আসরের সুন্নাত ছুটে নাই। এ বাবা, আসরের সুন্নাতটা কিন্তু সুন্নাতে মুআক্কাদা না পড়াটা জরুরি না। তারপরেও যেই মানুষটা কোনোদিন আসরের সুন্নাত ছাড়ে নাই, সেই মানুষটা আমার জানাজা পড়াবে। 3 নম্বরে ওই মানুষটার ভিতরে গুণ থাকতে হবে, সেই মানুষটা কোনোদিন তাহাজ্জুদ মিস করে না।
আমি এক জায়গায় মাহফিলে জিগাইছি তাহাজ্জুদের সময় কখন, ওয়াজের প্যান্ডেলের মাঝখান দিয়া একজন কয় হুজুর তাহাজ্জুদের সময়টা হলো জোহরের আগে। তাহাজ্জুদের সময়টা কোন সময় সবাই জানেন তো ইনশাআল্লাহ? 4 নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা কোনদিন রাস্তাঘাটে বালিগ হওয়ার পরে বেগানা নারীর দিকে তাকাই নাই। খাজা কুতুবউদ্দিন বলে যদি কোনো এইরকম 4 গুণওয়ালা মানুষ পাও তারে দিয়ে আমার জানাজা পড়াইবা, অন্যথায় আমাকে তোমরা বিনা জানাজায় দাফন কইরা দিবা। আমাদের সমাজের যুবকরা আমরা কি করি, ফেসবুকে একটা নায়িকার ছবি দিয়া কই মাই ক্রাশ, আমার ক্রাশ। অথচ খোদার কসম এর চাইতে বড় চোখের জিনা কিছু নাই রে যুবক ভাই। আহারে নজরের হেফাজত আমরা এখন আর কেউ করতে পারি না। আমার নবী বলেন কিয়ামতের অন্যতম আলামত হইল শেষ জামানায় নারীদেরকে পণ্য হিসাবে আমাদের সামনে উপস্থাপন করা হবে। চিৎকার মাইরা বলেন না নাউজুবিল্লাহ। আজকে নারীদেরকে যেইভাবে চলার দরকার তারা সেইভাবে চলেন না। এই কারণে আমাদের যুবকদের চরিত্র পরীক্ষার বড় চ্যালেঞ্জ চোখের হেফাজত। সত্যি সত্যি খাজা কুতুবউদ্দিন কিছুদিন পরে ইন্তিকাল হইয়া গেছে। দিল্লির শাহী মসজিদের সামনে জানাজা দাঁড়াইয়া গেছে, লাখো লাখো মানুষের জমায়ে। আহারে আমি আমার নজর দিয়া দিল্লির খাজা কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, তবে আমি বাংলার কিছু জিন্দা ওলিদের জানাজার দৃশ্য দেখছি। যেই দৃশ্যগুলা দেখা মনে হইছে আহারে না জানি কত শানদার ওয়ালা জানাজা ছিল খাজার জানাজা। হেফাজতে ইসলামের সংগ্রামী আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখছি রে। আহারে জুনায়েদ বাবুনগরীর জানাজার দৃশ্য দেখছি, আল্লামা নূর হুসাইন কাসেমীর জানাজার দৃশ্য দেখছি, বাংলার পীর জিন্দা উমর সরমনাই হযরতের জানাজার দৃশ্য দেখছি। আরো বড় বড় আল্লাহর ওলিদের জানাজার দৃশ্য দেখা মনে হইল যখন কোন আল্লাহর ওলি মারা যায় দুনিয়ার মানুষেরা কান্দে না, আসমান পর্যন্ত কেঁদে যায়। আল্লাহু আকবার। আসমান তখন বৃষ্টি বর্ষণ করে দেয়। আমার স্পষ্ট মনে আছে বাংলার পীর আল্লামা আমিনী রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেলেন রাতের বেলা সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আলেমদের সাথে থাকতে পারাটা এটা একটা জান্নাতে যাওয়ার আলামত। আল্লাহু আকবার। কারণ আলেমদের ব্যাপারে স্বয়ং নবীজি সার্টিফিকেট দিয়েছেন, আলেমদের ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন। এই কারণে নতুন কইরা স্লোগান মুখস্থ করব, আলেম আছে যেখানে, সবাই আওয়াজ দিয়া পড়েন না, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে। গতকাল আপনারা দেখেছেন দাওয়াত ও তাবলীগে, দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি বুঝাই, আপনারা আমার কথায় কষ্ট পাননি আব্বাজানেরা। ধরেন আমি এখানে বক্তব্য দিলাম, আমার ভুল হতে পারে কি পারে না। এখন আপনি বললেন হুজুর আপনার তো এটা ভুল হয়েছে, আমি বলে হ ভাই মানুষ মাত্রই ভুল হয়ে গেছে, আমি আমার ভুল থেকে ফিরে গেলাম, আমি তওবা করলাম, আমার সম্মান বাড়লো না কমলো। কিন্তু আজকে দেখা যায় সবাই নাকি আল্লাহর জন্য দিন প্রচার করে, তাহলে যদি ভুল হয়ে যায় উলামায়ে দেওবন্দ যখন বলে তোমার ভুল হয়ে গেছে, রুজু করতে সমস্যাটা কোথায়? আজকে ওই ইন্ডিয়ার উলামায়ে কেরামের ওই মাওলানা সাদ কান্দলবি হাদাহুল্লাহের আরে
হযরতের অনেক খেদমাত আছে, কিন্তু দেখা যায় তার একটু ভুলের কারণে এবং ভুল থেকে না ফিরার কারণে বাংলাদেশের মানুষ দাওয়াত ও তাবলীগ নিয়ে দুইটা ভাগে ভাগ। আজকে ঢাকা শহরে অনেক বড় উলামায়ে কেরামের নেতৃত্বে সারা বাংলাদেশের তাবলীগের ভাইরা জমায়েত হয়ে একটাই তারা মেসেজ দিয়েছেন, আলেম আছে যেখানে আমরা আছি, আলেম নাই যেখানে আমরা নাই। আরেকটা ছেলেকে গতকাল দেখলাম, আহারে মাথায় কালো পাগড়ি পরা, যাদের জবান থেকে সব সময় আমরা ইকরামুল মুসলিমিনের বয়ান শুনি, মানুষের সাথে ভালো আচরণ করার বয়ান শুনি, তিনি এমন ভাবে বক্তব্য দিচ্ছেন মনে হয় কালকেই মারামারি লেগে যাবে। আল্লাহ, এই ফিতনার জামানায় তুমি আমাদের সবাইকে এক করিয়া দাও আল্লাহ। আলেমদের নেতৃত্বে, আল্লাহ উলামায়ে কেরামের নেতৃত্বে আমাদের সবাইকে একত্রে চলার তৌফিক দান করো। আল্লাহ কোরআনে কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ উলামায়ে কেরামদের ব্যাপারে সনদ দেন যে দুনিয়ার সবাই যেইভাবে ভয় করে, সব ভয় পাওয়ার চাইতে আলেমদের আল্লাহকে ভয় পাওয়ার ক্যারেক্টারটা সবচেয়ে ভিন্ন। আল্লাহু আকবার। আলেমরা বুঝবেন এই বাক্যটার ভিতরে একটা আছে ফাইল, একটা মাফউল। ফাইলটা সব সময় আগে আসে, মাফউল পরে আসে। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাফউলকে ফাইলের উপর মুকদ্দম কইরা এই জিনিসটা বুঝাইছে, এখানে ফাইলটা ফেলের সাথে পরিপূর্ণ খাস হয়ে গেছে। অর্থাৎ একমাত্র আল্লাহকে কঠিনভাবে ভয় পায় একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহ, এই জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা আমি বলতেছিলাম। জানাজা দাঁড়ায়া গেছে সব মানুষের সামনে, এবার তার সন্তানরা ঘোষণা দিতেছে আসেন নাকি এমন কোন চার গুণওয়ালা মানুষ মনে আছে না? সব মানুষগুলার নিচের দিকে তাকায়া রইছে, সবাই নিজের অতীতটা ঘাটতাছে। আমার আমল নামাই কি এই চার গুণ আছে নাকি? কোনদিন তাকবীরে উলা মিস হয় নাই, আসরের সুন্নতটা কোনদিন মিস হয় নাই। সবাই জোরে জোরে এই ঘোষণাটা দিতাছে, তাহাজ্জুদ কোনদিন মিস হয় নাই, বেগানা নারীর দিকে কোনদিন তাকায় নাই। আসো কিনা তোমরা কেউ? সব মানুষগুলা মাথাটা নোয়া লাইছে। এবার তার সন্তানরা চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, ওরে জানাজার মানুষ, আপনারা যদি কেউ না সামনে আসেন, আমরা কিন্তু আমার বাবার জানাজা বিনা জানাজায় দাফন করে দেব। সবাই আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান। আহারে পিছন দিক থেকে এবার একজন মানুষ হাত উঠাইছে। সবাই তো মনে করছে কোনো আলেম হবে না বাবা, তিনি কোনো আলেম না। সবাই তাকায়া দেখে দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। সবাই জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। সরাইয়া চোখের পানি ছাইরা দিয়ে বলতেছে, ও খাজা কুতুবউদ্দিন, নিজে তো মরলা, সাথে সাথে আমারও মারলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আদ-দাঈফুর রাইস لهذه الحفلة القيمة الميمونة المباركة المشهور في بلادنا بنغلاديش الأخ شهيد الإسلام صديقي حفظه الله، بارك الله في حياته وعلمه وعمله وجعله الله عالما نحريرا وكثرت خدمته في العالم। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইজানের জন্য দোয়া করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানকে সারা দুনিয়াতে কবুল করুন। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এখন আমি তো মনে করছিলাম আরো 20-15 মিনিট পরে আসবে,
আমার জিম্মাদারিতে কালেকশন করার একটা জিম্মাদারি ছিল, কিন্তু যাক আলহামদুলিল্লাহ আমি সেই জন্য 10:45 আমি আমার টাইমটা ঠিকই যেতেছিলাম। তারপরে হযরত যেহেতু চলে আসছেন, মুরব্বীদের সামনে কথা বলাটা বেয়াদবি, এই কারণে ফাওয়াস্তু আমরি ইলাল আখ শহীদুল ইসলাম সিদ্দিকী, আমি আমার সব বিষয়গুলোকে আমার ভাইয়ের কাছে অর্পণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুকে কবুল আর মঞ্জুর করে। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। মাহফিল শেষ পর্যন্ত সবাই থাকবেন তো? কে কে থাকতে রাজি আছি দুইটা হাত উঠায় দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।